ইমাজিন দ্যাট, কল্পনা করো যে ইউ আর দ্য স্টুডেন্টস সেক্রেটারি অফ দ্য ট্যুর কমিটি অফ ইউর স্কুল। তুমি হলে তোমার স্কুলের ট্যুর কমিটির স্টুডেন্ট সেক্রেটারি। দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড, কমিটি স্থির করেছে, টু অর্গানাইজ, আয়োজন করবে, অ্যান এক্সকারশন, একটি শিক্ষামূলক ভ্রমণের, টু হিস্টোরিক্যাল প্লেসেস, কিছু ঐতিহাসিক স্থানে, নিয়ার মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের কাছে, ইন উইন্টার, শীতকালে। নাও ড্রাফটে নোটিস, এখন একটা নোটিশ লেখো, ইনফর্মিং দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদেরকে জানাও, অফ দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রাম সম্পর্কে, অ্যান্ড রিকোয়েস্টিং দেম, আর তাদেরকে অনুরোধ করো, টু টেক পার্ট ইন ইট, তারা যেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মেনশন আদার নেসেসারি ডিটেলস, প্রয়োজনীয় সমস্ত ডিটেলস উল্লেখ করবে। গেট ইউর নোটিস কাউন্টার সাইন্ড বাই দ্য HOI, মানে হেড অফ ইনস্টিটিউশন, যেন কাউন্টার সাইন থাকে, মানে হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসেস। 10 নাম্বার, 10 নাম্বার আছে, তার মানে ওয়ার্ড লিমিট 100 থেকে 120 শব্দে হবে, কিন্তু এখানে আমি 130 শব্দে লিখতে চলেছি, মানে প্রায় 130 শব্দে লিখতে চলেছি। তোমরা ভালো করে শোনো আর দেখো। কিছুই নয়, স্কুল এক্সকারশন, যেটা হতে চলেছে মুর্শিদাবাদে। ওকে, তো প্রথমে অবশ্যই খাতার মাঝ বরাবর হেডিং করবে স্কুলের নাম। আমি লিখছি ABC হাই স্কুল, ABC হাই, HIGH, ABC হাই স্কুল, SCHOOL। তার নিচে বড় হাতের নোটিশ, NOTICE, বড় হাতের নোটিশ। তার নিচে ফর, কী উদ্দেশ্যে হচ্ছে সেটা লিখছি, ফর কোলন চিহ্ন, স্কুল এক্সকারশন টু মুর্শিদাবাদ, স্কুল SCHOOL, স্কুল এক্সকারশন EXCURSION, স্কুল এক্সকারশন টু মুর্শিদাবাদ, MUR, মুর, SHIC, দা, DA, দা, বাদ, BAD। ওকে, এটা আন্ডারলাইন করার দরকার নেই। প্রথমে লিখলাম ABC হাই স্কুল নোটিস, ফর মানে কী জন্য, স্কুল এক্সকারশন টু মুর্শিদাবাদ। ওকে, এরপরে বাঁ দিকে লিখছি রেফারেন্স নাম্বার, রেফারেন্স নাম্বার দিচ্ছি একটা, আমি দিচ্ছি 6996। ডান দিকে দিচ্ছি ডেট, DATE, ডেট, যেদিনকে লিখছি সেদিনের ডেট। আজকে লিখছি, আজকে 19 তারিখ, 19/12/2025। ঠিক আছে তো? এরপরে নিচে থেকে বক্তব্য শুরু করছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। শুরু করছি ফার্স্ট সেন্টেন্স। আমাদের স্কুলের ট্যুর কমিটি শীতকালে মুর্শিদাবাদের কাছাকাছি ঐতিহাসিক স্থানগুলোতে একটি ভ্রমণের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে তো? তাহলে আমাদের স্কুলের ট্যুর কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। তাহলে এভাবে লিখব সেন্টেন্সটা, দ্য ট্যুর কমিটি অফ আওয়ার স্কুল, দ্য ট্যুর, TOUR, ট্যুর কমিটি, ট্যুর কমিটিটা বড় হাতের করবে, হ্যাঁ, ট্যুরটা টিটা বড় হাতের হবে, ট্যুর কমিটির সিটা বড় হাতের হবে, COMMITTE, দ্য ট্যুর কমিটি অফ আওয়ার স্কুল, অফ আওয়ার স্কুল, SCHOOL, দ্য ট্যুর কমিটি অফ আওয়ার স্কুল হ্যাজ ডিসাইডেড, DECIDED, হ্যাজ ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছে, টু অর্গানাইজ, আয়োজন করবে, ORGANIAC, টু অর্গানাইজ, আয়োজন করবে, অ্যান এক্সকারশন, EXCURSION, টু অর্গানাইজ অ্যান এক্সকারশন, একটি ভ্রমণের আয়োজন করবে, টু হিস্টোরিক্যাল প্লেসেস, কিছু ঐতিহাসিক স্থানে, টু হিস্টোরিক্যাল, HISTORICAL, হিস্টোরিক্যাল প্লেসেস, PLACES, হিস্টোরিক্যাল প্লেসেস, নিয়ার মুর্শিদাবাদ, MURSHIDABAD, নিয়ার মুর্শিদাবাদ,
মুর্শিদাবাদের কাছে। কখন? শীতকালে, ডিউরিং উইন্টার সিজন, DURING, ডিউরিং উইন্টার, বুঝতে পারছো তো হ্যান্ডরাইটিংটা, উইন্টার সিজন, SEASON, দেখো ধরিয়ে দিলাম, একটু হাতলিকাটা চাপা হয়ে গেছে কিন্তু ধরিয়ে দিয়েছি। দ্য ট্যুর কমিটি অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের ট্যুর কমিটি হ্যাজ ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছে, টু অর্গানাইজ, আয়োজন করবে বা পরিচালনা করবে, অ্যান এক্সকারশন, একটি শিক্ষামূলক ভ্রমণের, টু হিস্টোরিক্যাল প্লেসেস, কিছু ঐতিহাসিক স্থানে, নিয়ার মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের আশেপাশে, ডিউরিং উইন্টার সিজন, শীতকালের সময়। ওকে, নেক্সট সেন্টেন্স, এই ভ্রমণটি 10ই জানুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত হবে। ডেটও বলে দিলাম, 10ই জানুয়ারি মানে 2026-এর 10ই জানুয়ারি। তাহলে এই ভ্রমণটি, দিস এক্সকারশন বা দ্য এক্সকারশন, EXCURSION, দ্য এক্সকারশন উইল বি হেল্ড, HELD, হেল্ড, হ্যান্ড রাইটিং বুঝতে পারছো তো, উইল বি হেল্ড অন 10th January, JANUARY, 10th January 2026, স্টপ। দ্য এক্সকারশন উইল বি হেল্ড, এই অনুষ্ঠানটা মানে শিক্ষামূলক ভ্রমণটা অনুষ্ঠিত হবে অন 10th January, 10ই জানুয়ারি 2026, 2026 সালে। নেক্সট, আমরা হাজারদুয়ারি প্রাসাদ, কাটরা মসজিদ এবং মতিঝিলের মতো বিখ্যাত স্থানগুলি পরিদর্শন করব। তাহলে আমরা পরিদর্শন করব, এইভাবে সেন্টেন্সটা লিখতে চলেছি, আমরা পরিদর্শন করব মানে আমরা দেখব। উই শ্যাল ভিজিট বা উইল, শ্যাল অথবা উইল লিখবে, উই উইল ভিজিট, VISIT, উইল ভিজিট, আমরা ভিজিট করব। ফেমাস প্লেসেস, FAMOUS, ফেমাস প্লেসেস, PLACES, প্লেসেস লাইক হাজারদুয়ারি, HAZARDUARI, ঠিক লিখেছি তো, হাজারদুয়ারি, ঠিক আছে। হাজারদুয়ারি প্রাসাদ, প্যালেস, PALACE, প্যালেস, কাটরা মসজিদ, তাহলে কাটরা, KATRA, কাটরা, মক্স, MOSQUE, কাটরা মক্স, অ্যান্ড মতিঝিল, মোতি, MOTI, মতিঝিল, JHEEL, স্টপ। তাহলে আমরা ভ্রমণ করব, উই উইল ভিজিট ফেমাস প্লেসেস, কিছু বিখ্যাত স্থান, লাইক যেমন হাজারদুয়ারি প্যালেস, হাজারদুয়ারি রাজপ্রাসাদ, কাটরা মক্স, কাটরা মসজিদ, অ্যান্ড মতিঝিল এবং মতিঝিল। নেক্সট সেন্টেন্স, নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। সবাই যেতে পারবে না কিন্তু, এটা নবম থেকে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যেতে পারবে। তাহলে এইভাবে লিখব সেন্টেন্সটা, স্টুডেন্টস অফ ক্লাসেস, স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস অফ ক্লাসেস, CLASSES, ক্লাসেস, ক্লাসেস 9 IX টু X দুটো I, 9 to 12, 9 to, এটা 12, হ্যাঁ একটু বিচ্ছিরি হয়ে গেল, X দুটো I, ঠিক আছে। 9 to 12 আর ইনভাইটেড, আমন্ত্রণ জানানো হচ্ছে, INVITED, আর ইনভাইটেড, আমন্ত্রণ জানানো হচ্ছে, টু টেক পার্ট, অংশগ্রহণ করতে, টু টেক পার্ট, অংশগ্রহণ করতে, কোথায়, ইন দিস প্রোগ্রাম, PROGRAME, স্টপ। স্টুডেন্টস অফ ক্লাসেস 9 to 12, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে, আর ইনভাইটেড, আমন্ত্রণ করা হচ্ছে, টু টেক পার্ট, অংশগ্রহণ করতে, ইন দিস প্রোগ্রাম, এই অনুষ্ঠানে। ওকে, নেক্সট,
আগ্রহী শিক্ষার্থীদের 25শে ডিসেম্বর 2025 সালের মধ্যে তাদের নাম নিম্ন স্বাক্ষরকারীর কাছে জমা দিতে হবে। 25শে ডিসেম্বরের মধ্যে নাম কিন্তু অবশ্যই জমা দিতে হবে। তাহলে আগ্রহী শিক্ষার্থীরা, তাহলে ইন্টারেস্টেড INTERESTED ইন্টারেস্টেড স্টুডেন্টস STUDENTS ইন্টারেস্টেড স্টুডেন্টস মাস্ট গিভ দেয়ার নেমস, মাস্ট সাবমিট করে দিচ্ছি, মাস্ট সাবমিট SUBMIT মাস্ট সাবমিট দেয়ার নেমস, অবশ্যই তাদের নাম জমা দেবে টু দ্য আন্ডারসাইন্ড নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির কাছে, টু দ্য আন্ডার UNDERSIGNED টু দ্য আন্ডারসাইন্ড নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির কাছে 25শে ডিসেম্বরের মধ্যে, বাই 25th ডিসেম্বর DECEMBER ডিসেম্বর 2025। স্টপ। হাতে লেটা একটু চাপা হয়ে যাচ্ছে। ইন্টারেস্টেড স্টুডেন্ট আগ্রহী ছাত্রছাত্রীরা মাস্ট সাবমিট অবশ্যই জমা দেবে দেয়ার নেমস তাদের নামটা টু দ্য আন্ডারসাইন নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির কাছে বাই 25th ডিসেম্বর 2025 2025 ডিসেম্বর 25 মধ্যে, ডিসেম্বর 25 মধ্যে ঠিকই লিখেছি। নেক্সট, ভ্রমণের মোট খরচ পরে জানানো হবে, নামটাকে জমা দাও পরে জানানো হবে। তাহলে এভাবে লিখব, দ্য টোটাল কস্ট অফ দ্য এক্সকারশন, দ্য টোটাল TOTAL টোটাল কস্ট COST কস্ট অফ দ্য এক্সকারশন EXCURSION এক্সকারশন, দ্য টোটাল কস্ট অফ দ্য এক্সকারশন, হ্যাঁ, উইল বি ইনফর্মড জানানো হবে, উইল বি ইনফর্মড INFORMED উইল বি ইনফর্মড লেটার LATER পরে। স্টপ। দ্য টোটাল কস্ট অফ দ্য এক্সকারশন, এ ভ্রমণটার পুরো খরচটা উইল বি ইনফর্মড জানানো হবে লেটার পরে। ওকে, নেক্সট সেন্টেন্স, যাত্রাটি বাসে করে হবে, মানে আমরা যেখানে যাব মুর্শিদাবাদ সেটা বাসে করে যাব। তাহলে দ্য জার্নি উইল বি মেড, দ্য জার্নি JOURNEY দ্য জার্নি উইল বি মেড, জার্নিটা হবে বাই বাস BUS। স্টপ। তা জার্নিটা হবে, দ্য জার্নি উইল বি মেড বাই বাস, জার্নিটি বাসে করে হতে চলেছে। নেক্সট, শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে থাকবেন, মানে গাইড করবেন শিক্ষকরা। তাহলে টিচার্স TEACHERS টিচার্স উইল অ্যাকম্প্যানি ACCOMPANY দ্য টিচার্স উইল অ্যাকম্প্যানি দ্য স্টুডেন্টস STUDENTS। স্টপ। টিচার্স উইল অ্যাকম্প্যানি দ্য স্টুডেন্টস, শিক্ষক মহাশয়রা ছাত্রছাত্রীদেরকে গাইড করবেন বা সঙ্গে রাখবেন। নেক্সট, শিক্ষার্থীদের উষ্ণ পোশাক, শীতকালে যাচ্ছি তো, সোয়েটার মানে উষ্ণ পোশাক, খাবার এবং জল বহন করা উচিত। তাহলে শিক্ষার্থীরা বহন করা উচিত, তাহলে স্টুডেন্টস শুড ক্যারি, স্টুডেন্টস STUDENTS স্টুডেন্টস শুড ক্যারি CARRY ক্যারি ওয়ার্ম ক্লথেস WARM ওয়ার্ম ক্লথেস CLOTHES ওয়ার্ম ক্লথেস, কমা, খাবার ফুড FOOD ফুড, অ্যান্ড এবং ওয়াটার WATER। স্টপ। স্টুডেন্টস শুড ক্যারি, ছাত্রছাত্রীরা অবশ্যই বহন করবে, ওয়ার্ম ক্লথেস গরম পোশাক, ফুড খাবার, অ্যান্ড ওয়াটার এবং জল। নেক্সট সেন্টেন্স, ভ্রমণের সময় তাদের অবশ্যই স্কুলের নিয়ম মেনে চলতে হবে
এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। তাহলে ভ্রমণের সময় তারা অবশ্যই মেনটেন করবে, তাই না? তাহলে এভাবে লিখব, দে মাস্ট ফলো, দে মানে ছাত্রছাত্রীরা, মাস্ট মানে অবশ্যই, ফলো মানে অনুসরণ করবে, FOLLOW ফলো অনুসরণ করবে, স্কুল রুলস, SCHOOL স্কুল কিছু রুল বলে দেবে তাদেরকে, সেই রুলগুলো তারা ফলো করবে। অ্যান্ড এবং বজায় রাখবে, মেনটেন, MAINTAIN মেনটেন কি বজায় রাখবে? মেনটেন ডিসিপ্লিন, DISCIPLINE স্টপ। দে মাস্ট ফলো স্কুল রুলস, তারা অবশ্যই স্কুল রুল ফলো করবে। অ্যান্ড মেনটেন আর বজায় রাখবে ডিসিপ্লিন, এবং ডিসিপ্লিন বজায় রাখবে কখন বলো তো, সেটা লেখা হয়নি। ডিসিপ্লিন তারপরে লিখছি ডিউরিং ট্যুর, মানে ট্যুর চলাকালীন, ডিউরিং দ্য ট্যুর, TOUR স্টপ। ট্যুর চলাকালীন তারা এই সমস্ত কাজগুলি মেনে চলবে। ওকে, নেক্সট সেন্টেন্স, এই ভ্রমণ শিক্ষার্থীদের আনন্দদায়কভাবে ইতিহাস শিখতে সাহায্য করবে। মুর্শিদাবাদ মানে কি? ইতিহাস, তাহলে এটাই তাদেরকে শিখতে সাহায্য করবে। তাহলে এই ভ্রমণ, দিস এক্সকারশন, EXCURSION, দিস এক্সকারশন উইল হেল্প সাহায্য করবে, দেম তাদেরকে, শিখতে, লার্ন, এটা হচ্ছে বিআর ইনফিনিটিভ, লার্ন হিস্ট্রি, HISTORY হিস্ট্রি, ইন অ্যান এনজয়েবল ওয়ে, ইন অ্যান এনজয়েবল ওয়ে মানে আনন্দময় ভাবে, WAY স্টপ। দিস এক্সকারশন এই ভ্রমণটা, উইল হেল্প দেম তাদের সাহায্য করবে, লার্ন হিস্ট্রি ইতিহাস শিখতে, ইন অ্যান এনজয়েবল ওয়ে আনন্দময় ভাবে। লাস্ট সেন্টেন্স, সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং প্রোগ্রামটি সফল করার জন্য অনুরোধ করা হচ্ছে। তাহলে সকল শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে, অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, অল দ্য স্টুডেন্টস, STUDENTS all the students are requested, REQUESTED আর রিকোয়েস্টেড অনুরোধ করা হচ্ছে, টু পার্টিসিপেট অংশগ্রহণ করতে, পার্টিসিপেট অংশগ্রহণ করতে, আর কি করতে, এবং অনুষ্ঠানটা করতে, অ্যান্ড মেক দ্য প্রোগ্রাম, অ্যান্ড মেক মেক দ্য প্রোগ্রাম, PROGRAME মেক দ্য প্রোগ্রাম সাকসেসফুল, SUCCESSFUL স্টপ। অল দ্য স্টুডেন্ট সমস্ত শিক্ষার্থী, আর রিকোয়েস্টের অনুরোধ করা হচ্ছে তাদেরকে, টু পার্টিসিপেট অংশগ্রহণ করতে, অ্যান্ড মেক দ্য প্রোগ্রাম আর অনুষ্ঠানটা করতে, সাকসেসফুল সাফল্যমণ্ডিত। আমাদের নোটিশটি হয়ে গেল। এবার নিচেতে ডান দিকে লিখছি SD, নিজের নাম, আমার ডেজিগনেশন স্টুডেন্ট সেক্রেটারি ট্যুর কমিটি, বাঁ দিকে লিখছি কাউন্টার সাইন বাই HM। ওকে, তো বন্ধুরা আমাদের নোটিশ রাইটিংটা ফুল কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোথায় কী ফল্ট আছে, আরও কীভাবে লেখা যায় সুন্দর করে, অবশ্যই কিছু টিপস দিয়ে যাবে। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।